আসলে ফাউন্ডেশনটা তো অনেকদিন থেকে করার একটা ইচ্ছা ছিল, যেহেতু অনেক কিছু চড়াই উতরাই পার করে আলহামদুলিল্লাহ পেলাম আমরা। এই ফাউন্ডেশনটার অনেকগুলো মোটো আছে। জাস্ট বাচ্চু তো অ্যাজ এ হিউম্যান বিইং একটা ইনস্টিটিউটের মতন। ও তো শুধু গান গাইতো না, অনেক কিছুই করতো। তো ওর সব কিছু তো আর আমাকে বলা সম্ভব না কিংবা কিছু না। ফাউন্ডেশনটার দ্বারা আমরা বাচ্চুর গান প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের এমন কোনো বর্গ কিলোমিটার বাকি নাই যেখানে মনে হয় এক বছর গান বাজে নাই কিংবা শোনা হয় নাই। সে সমস্ত জায়গার মানুষরাও যেন কখনো এসে এখানে ওর গানটার চর্চা করতে পারে, ও কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে কী করেছে। ওখানে জাস্ট খালি মিউজিক যে হবে তা না, ওখানে বাচ্চুর মিউজিক নিয়ে চর্চা হবে, অনেকে এসে গান গাইতে পারবে। জাস্ট একটা হাবের মতন, যেটা ইন্টারন্যাশনালি হয় সেরকমই আমাদের এখন। সব তো আর বলে বোঝানো এই মুহূর্তে সম্ভব না, অনেক কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ সব হবে। আমি দাঁড়িয়েছি জন্য আমি যেটা করে সাইনবোর্ড দ্বারা করবো তা না। ফাউন্ডেশনটার জন্য আমি কারো কাছে হাত পাতবো না, কারণ বাচ্চা যখন অসুস্থ হতো তখনও বলতো কখনো সরকারি কোনো অনুদান আমাকে দিয়ে যেন আমার বডিতে একটা মেডিসিনও না দেয়, তার আগে আমাকে মেরে ফেলবে। সো আমিও হাত পাতবো না। তবে তার মিউজিশিয়ান যারা মিউজিক জগতের আছে তারা যদি সাহায্য করে, সাহায্য মানে ইকোনমিক্যাল না, অনেক ধরনের সাপোর্ট থাকে। আর সরকারের কাছে যেহেতু বাচ্চাও কখনো কোনো কিছু কোনো চায় নাই, আমি সেটা চাবো না। তবে ভবিষ্যতের ব্যাপার, আল্লাহ আমাকে কতটুকু নিয়ে যায়, হয়তো কোথাও না কোথাও বিশাল কোনো বড় হাত লুকিয়ে আছে, সেটা আসবে। আমরা তার দ্বারা বাচ্চুর এই জিনিসটা, কারণ এটা দিয়ে আমি আঁকড়িয়ে ধরে তালা মেরে বেডরুমে শুয়ে থাকার জন্য এটা না, এটা ওপেন ফর অল, এটা একটা সিস্টেম থাকবে, আপনারাই জানবে তখন, সেভাবেই সবাই করবে। এটা সবার জন্যই থাকবে উন্মুক্ত এবং সবার জন্যই। একটা ফাউন্ডেশন দরকার এই কারণেই, কারণ আমরা তো থাকবো না। আমি এখনও বলছি যে আমরা যে কজন বেঁচে আছি, আমরা খুবই হাতে গোনা কয়েকজন কাজ করছি, তারা মরে যাব। তো মরে গেলে এই জিনিসটাকে টেনে নিয়ে যাবে কারা? ফাউন্ডেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে কারোর কোনো স্বার্থ থাকবে না। এটা সরকারি প্রতিষ্ঠান না, কোনো পলিটিক্যাল প্রতিষ্ঠান না। প্রতিটা অর্থের এখানে হিসাব দিতে হবে। যারা আইয়ুব বাচ্চুকে ধারণ করে, লালন করে, তারাই এখানে আসতে পারবে, থাকতে পারবে। ওইভাবে আমাদের কনস্টিটিউশনটা বানানো হয়েছে, গঠনতন্ত্র বানানো হয়েছে। আমরা সেইভাবেই জিনিসটাকে করে দিতে চাই, যেন এই লেগেসিটাকে তারা টেনে নিয়ে যায়। কারণ আমি এখানে ফাউন্ডেশনে যে জিনিসটা, আমরা চলে গেলাম, ওনার সন্তানরা থাকলো দুইজন, তার সন্তানরা আসবে, হ্যাঁ আমাদের সন্তানরা আসবে, হয়তো তারা কেউ করলো কেউ করলো না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তার মানে কি গান। তো ফিজিক্যাল প্রপার্টি কি? আইয়ুব বাচ্চুর ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে তার গিটার, তার রেখে যাওয়া বিলঙ্গিংস, চশমা, ঘড়ি, ক্যাপ, হ্যাট, গিটার, সাউন্ড বক্স, অ্যাম্প্লিফায়ার, যা যা আছে, তো সেইগুলো হচ্ছে ফিজিক্যাল তার সম্পত্তি, তার সন্তানদের। তারা যখন এটা ফাউন্ডেশনকে লিখিতভাবে, তারাও ফাউন্ডেশনের অংশ, তারা সবাই ফাউন্ডেশনে আছেন, কারণ তারাও তো জানে যে আমরা তো এগুলো ধরতে পারবো না, আমরা কিছু করতে পারবো না। যখন এক দায়িত্বগুলো বুঝিয়ে দিবেন, তখন ফাউন্ডেশনের কাছেই এই রাইটগুলো থাকবে। তখন আর কোনো টিভি কোম্পানিকে, কোনো এজেন্সিকে কার কাছে গিয়ে পারমিশন নিতে হবে, কার কাছে রয়্যালিটি দিতে হবে, এই জিনিসটা চিন্তা করতে হবে না। যে বাংলাদেশে একজন রক আইকন ছিলেন, ওনার একটা ফাউন্ডেশন আছেন, সেটার যে কোনো রকমের পারমিশন, যে কোনো ধরনের অথরিটি হোল্ড করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেখানে গেলেই আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। এদিকে ওদিকে কোনো দিকে ঘুরতে হবে না। আমার বস বেঁচে থাকতেন, উনি ওনার জন্য কোনো শিল্পী কোঠাতেও জায়গা নেয় নাই। এখন যদি মনে করে সরকার যে আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে চাই, আমরা জায়গা দিতে চাই, তাহলে দিবেন। আমাদের ড্রিম খুব সহজ, একটা ছোট্ট অডিটোরিয়াম থাকবে, যেখানে একটা আমার ছেলের যেন গিয়ে পারমিশন নিতে না হয়। আমার আজকে ইচ্ছা হয়েছে আমি মিউজিক করব, আগামী শুক্রবারে গিয়ে বলবো ফাউন্ডেশনে আমি বুকিং দিলাম, এই আমার 5,000 টাকা, আমার দর্শকরা আসবে, গান শুনবে, সমস্ত কিছু সেট আপ রেডি থাকবে, ইভেন ভিডিও পর্যন্ত, যেখানে মিউজিশিয়ানরা গিয়ে আড্ডা দিবে, গল্প করবে, শেয়ার করবে, তাদের মাইন্ড শেয়ার করবে, মিউজিক শেয়ার করবে, এবং ওখানে গিয়ে আইয়ুব বাচ্চুকে জানবে। আমাদের চিন্তাধারা এরকম, আমরা সহযোগিতা চাই, সাহায্য চাই না। আমি বিশ্বাস করি যে এলআরবি, আইয়ুব বাচ্চু,
তথাকথিত আমরা যারা এই মিউজিকটার সাথে ছিলাম, আইয়ুব বাচ্চুর মিউজিকটার সাথে ছিলাম, আমি বিশ্বাস করি 1 লক্ষ ভক্ত, একদম নিশ ভক্ত তো আমার আছে। 1 লক্ষ যদি ভক্ত আমার থাকে, 1 লক্ষ ভক্ত যদি আমাদেরকে সহযোগিতা করে, যে বাৎসরিক 1000 টাকা করে তারা এই সংগঠনকে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনে ডোনেট করে, তাহলে আমরা এই কাজগুলোকে আগিয়ে নিয়ে যেতে পারবো। আর প্রতিটা টাকা, প্রতিটা অর্থের এখানে হিসাব করবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওয়েবসাইটে পাবলিশড হবে, RGSC-তে যাবে। এটা আমাদের হাতে কিছু নাই, বারবার বলেছি। এটা নন পলিটিক্যাল, নন গভর্নমেন্ট, চ্যারিটেবল, RGSC রেজিস্টার্ড, CA ফার্ম দিয়ে এটার অডিট হবে। এত কিছু করে এই সংগঠনকে চালাতে হবে।